রজব মাস চলে আসছে, এখনো পর্যন্ত আপনাদের হুঁশ আসে নাই? এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পেশাল কিছু আমল করতেন, যেমন রোজা রাখতেন। আপনারা রোজা কিভাবে রাখবেন, কয়টা রাখবেন, নবীজি কয়টা রেখেছেন আজকে জানতে পারবেন। এবং কোন দিন আপনাকে এই 2025 সালের কত তারিখ ইংরেজি হিসাবে আপনি রাখবেন সেটাও কিন্তু বলে দিব। এবং এই রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে নবীজি স্পেশাল একটি দোয়া পাঠ করতেন। কিভাবে আপনারা পাঠ করবেন সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, শব্দে শব্দে শেখায় দিব। এবং নবীজি আরও কিছু স্পেশাল আমল করতেন, সেই আমলগুলো কি কি একদম পানির মতো সহজ করে আপনাদেরকে আমি বলে দিব। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি, জীবনে অনেক ভিডিও কিন্তু দেখেছেন, গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটকের, কিন্তু আজকের এই ভিডিওটা আপনি যেহেতু প্লে করেছেন, ইনশাআল্লাহ একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, তাই না? এই সমস্ত আমলগুলো যদি আপনি রজব মাসের মধ্যে করতে পারেন, অবশ্যই আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন সারা বৎসর আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে। চান না পরিবারে শান্তি আনতে? পরিবারে শান্তি চায় না এমন মানুষ কি দুনিয়াতে আছে? কেউ নেই। সাবধান, ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। আগে আমি এই মাসের ফজিলতটা আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন সেই বিষয়টা বলিতেছি, এরপরে আপনাদেরকে আমি নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি কিভাবে ইবাদত বন্দেগীগুলো করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশারে হুরুম বলা হয়। এই 4টি মাসকে আশারে হুরুম বলা হয়। এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন। ওদের মধ্যে যারা মুশরিক ছিল, কাফের ছিল, তারাও কিন্তু এই 4টি মাসকে সম্মান করত। তারাও এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করা বন্ধ করে দিয়েছিল। প্রিয় দিনী ভাই এবং বোন, এই 4টি মাস হলো রজব 1 নম্বরে, 2 নম্বরে জিলকদ, 3 নম্বরে জিলহজ, 4th নম্বরে মুহররম। এই 4টি মাস আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে এই রজব মাসে আমরা উপনীত হয়েছি। এই রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল যে আমলগুলো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বলেছেন, যখন রজব মাস আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেতেন, শাবান মাস যখন আসতো এমনভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেতেন, হায়রে আমরা মনে মনে বলতাম রমজান মাস হয়তো নিকটেই চলে এসেছে, তার প্রস্তুতি নিয়ে, সুতরাং আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। এই জন্য আসুন, নবীজি কিন্তু এই শাবান মাসে, এই রজব মাসের মধ্যে 10টি রোজা রেখেছিলেন এবং নবীজি কিন্তু শাবান মাসের মধ্যে 20টি রোজা রাখতেন এবং রমজান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30টা রোজা রাখতেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে শুনুন আপনারা রোজাগুলো কিভাবে রাখবেন। এই 2025 সালের এই জানুয়ারি মাসের ইংরেজি কত তারিখ রাখবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রোজাগুলো রাখতেন, তিনি কিন্তু সাপ্তাহিক 2টা রোজা রাখতেন, সোমবারে এবং বৃহস্পতিবারে। আপনারাও সোমবারে এবং বৃহস্পতিবারে কি রাখতে পারেন। রজব মাসের পুরা 4টি সপ্তাহ রয়েছে, এই 4টি সপ্তাহের মধ্যে এই 2টি করে রোজা আপনারা রাখতে পারেন। এরপরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন। আল্লাহু আকবার। আইয়ামে বীজের রোজার যে এত ফজিলত, যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক
সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা বলল, গো নবীজি, আমি কি সারা বছর রোজা রাখবো নাকি? নবীজি বললেন, না না না, তোমাকে সারা বছর রোজা রাখতে হবে না, তুমি শুধু আইয়ামে বীজের রোজাগুলো রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা বছর রোজা রাখার সব দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আইয়ামে বীজের রোজা হলো আরবি মাসের হিসাব অনুযায়ী আপনার প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ আপনাকে রোজা রাখতে হবে। সেই হিসাবে আপনি তো আরবি মাসের হিসাব জানেন না, ইংরেজি মাসে 2025 সালের জানুয়ারি মাসের কত তারিখ আপনাকে রাখতে হবে? 14 তারিখ, 15 তারিখ এবং কি 16 তারিখ। আবারও ভালো করে খেয়াল করে শুনুন যে 2025 সালের এই জানুয়ারিতে কিন্তু আপনার রজব মাস চলছে। এই রজব মাসে এই জানুয়ারি মাসের 14 তারিখ এবং কি আপনার 15 তারিখ, 16 তারিখ, অর্থাৎ বার কি হয়? মঙ্গলবার হয়, বুধবার হয় এবং কি আপনার বৃহস্পতিবার হয়। অর্থাৎ সোমবার দিন দিবাগত রাত্রে আপনি কি করবেন? সেহরি খাবেন, মঙ্গলবারে রোজা রাখবেন, এরপরে মঙ্গলবারে আবার সেহরি খাবেন রাতে, এরপরে বুধবারে রোজা রাখবেন, বুধবারে রাতে আবার সেহরি খাবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এরকমভাবে বার হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি। আর তারিখ হলো কি 14, 15, 16 এই জানুয়ারি মাসের। মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু একটি দোয়া উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে পাঠ করতেন। আল্লাহু আকবার। এই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে শিখে রাখুন। আল্লাহুম্মা বলেন, বলতে হবে। অনেকে কিন্তু বলে না, যার কারণে তার দোয়াগুলো সহি শুদ্ধ হয় না এবং আমলও কবুল হয় না। দোয়াগুলো সহি শুদ্ধ করে শিখতে হবে ভাই। জীবনে অনেক সময় নষ্ট করি, সামান্য সময় নিয়ে একটু বলতে পারেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আবার পাঠ করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই পাঠ করবেন। এরপরে আরো কিছু স্পেশাল আমল নবীজির রয়েছে রজব মাসের মধ্যে। তিনি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন 4 রাকাত, 6 রাকাত, নবীজি 8 রাকাত পর্যন্ত পড়তেন। কমও পড়তে পারেন আপনি, বেশিও পড়তে পারেন, কোনো বাধ্যতামূলক নেই, আপনার শরীর যতটুকু পর্যন্ত খোলায়। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এরপরে আওয়াবিন নামাজ রয়েছে মাগরিবের পরে 6 রাকাত। আওয়াবিনের নামাজ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পড়তে পারে, 12 বৎসর ইবাদত করলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সে সব দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, 2 নম্বরে স্পেশাল আমল হলো আওয়াবিনের নামাজ পড়বেন। এরপরে স্বাস্থ্যের নামাজ আছে। ফজরের নামাজ শেষ হয়ে গেলে যখন আধা ঘন্টা চলে যাবে, ফজরের নামাজের সময় শেষ হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা যখন চলে যাবে, তখন আপনি স্বাস্থ্যের নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার। 2 রাকাত 4 রাকাত পড়েন না ভাই, নফল বন্দিগি করলেই লাভ। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার জন্য করলেই লাভ। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে শাস্ত্রের নামাজ পড়বেন এবং আপনারা যত নফল নামাজ আছে, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, মসজিদে প্রবেশ করার সময় আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। এরকমভাবে যত নফল নামাজ রয়েছে এগুলো পড়বেন একবার। এরপর আপনি জিকিরগুলো করবেন, জিকির আজকার করবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এই সমস্ত আমলগুলো নবীজি কিন্তু অনেক ব্যস্ততা নিয়ে করতেন এই রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার। নবীজি কিন্তু আমাদের আদর্শ, সুতরাং তার আদর্শকে আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, এই আমলগুলো শিখতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদেরকে তোমার নবীর সাথে সাক্ষাৎ না করাইয়া, মক্কা মদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না। আমিন। আর আমাদের ইসলামিক
ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।